এটার নাম হচ্ছে বাঁশ কাজ করছে আর আমাদের জাতিরে এটার নাম হচ্ছে গিয়া কেচি। যাই হোক, প্রতিবাদের কিছু টেইলার চুল দিলাম। কাটার কেচি না, এটা কিন্তু নিচেরটা কাটার কেচি আর কি। নিচেরটা বলতে চুল জাতীয় না, মানে অন্যটা আর কি। উস্তার কাম যারা করে তারা ব্যবহার করে মনে হয় আর কি। তো যেটা বলতে চাই আর কি, যে এদিকে কিন্তু ভাই বেরাদার জিনজেট পোলাপাইন তারা কিন্তু বলে দিছে যে আমরা কেচি নিয়ে অপেক্ষা করতেছি, কেউ যদি ঢুকতে চায় তাহলে আমরা তাকে সুন্নতে খাতনা করে দিব, মানে আমরা মুসলমানি করাই দিব, এরকম একটা ব্যাপার কিন্তু তারা কেসি নিয়ে কিন্তু প্রস্তুত আছে। আর এটা হচ্ছে বাঁশ, এটা হচ্ছে একদম সাইজের বাঁশ। এই বাঁশটা বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ঘরে ঘরে আছে। মানে এই বাঁশটা এত উপকারী এবং এই বাঁশটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এত পছন্দ করে, এত চুজ করে, এত ভালোবাসে যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষে নিজেরা নিজেদেরকেও ছাড় দেয় না। নিজেরা নিজেদের ভিতরে জ্ঞানজাম হইল বাঁশ ইজ রিয়েল। সো তারা নাকি বাঁশ নিয়েও রেডি। আর আগরতলা থেকে নাকি ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব কয়েক কিলোমিটার। সুতরাং আমরা আমাদের দেশে ভালো আছি, আমাদের দেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে আমরা ভালো আছি। আমাদের দেশ নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আপনারা ভালো থাকুন, আমরাও ভালো থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? ইন্ডিয়ার কয়েকটা নেতার কথাবার্তা শুনলে তারা মমতারে সারা জীবন বাংলাদেশের মানুষ সম্মান করে গেছে। সে বলে জাতিসংঘ থেকে আমাদের এখানে হচ্ছে যে শান্তিরক্ষা বাহিনী পাঠাইতে। আর একটা পাগল আছে না, ওই যে শুভেন্দু না কি জানি নাম, থার্ড ক্লাস পুরা হইলো, যে মানে ওই যে কোন পাড়ার নেতা কে জানে, কোনো চান্সই নাই তার। ইন্ডিয়ান পার্লামেন্টে মনে হয় দ্বারের কাছে তার চান্স নেই। ফাউল না আছে কোনো কোয়ালিটি, না আছে যোগ্যতা। হ্যাঁ, মানুষের উস্কাই দিচ্ছে, মানুষের উস্কাই দিয়ে হচ্ছে যে তারা বাংলাদেশ আক্রমণ করবে। এত সোজা বাবু? হ্যাঁ, আমরা আঙ্গুল চুষবো? তোমাদের দেশ বড়, তোমাদের অনেক ক্ষমতা, আমরা ভয় পেয়ে যাবো? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার হচ্ছে যে এক জেলার লোকই তোমার দেশের হুমকি দিয়ে দিছে, আসো তোমরা। বাকি জেলাগুলোর কথা বাদে দিলাম। তাদেরকে জানা দরকার যে আমাদের 800-900 বছরের একটা ইতিহাস আছে। আমরা সাডেনলি 9 মাসে স্বাধীন হওয়া জাতি না, আমরা বহুবার স্বাধীন হয়েছি। আমরা দিল্লিও দখল করেছি, বাংলার শাসকরা গিয়ে দিল্লিও দখল করেছে। অতএব দিল্লিকে এটা মাথায় রাখতে হবে যে আননেসেসারি আমাদেরকে ঘাটাবেন না। আমরা খুব চুপচাপ ভালো মানুষ, ঘাটলে কিন্তু নিজের ঘর পোড়ায়া ইঁদুর মারার ইতিহাস আমাদের আছে। ইন্ডিয়ান কট্টর হিন্দুত্ববাদী যে লোকজন, এদের কথাবার্তা আচার আচরণ দেখছেন, অনেক পাওয়ারফুল তারা। ওদের এত পরিমাণ পাওয়ার, বাংলাদেশিরা তাদের ছাড়া চলতেই পারে না। আর বেটা, আমগো দেশের কিছু লোক তোদের ওখানে চিকিৎসা করতে যায়, ঘুরতে যায়, নাইলে কিছুটা বিজনেস পারপাসে যায়। এটা তো তোদের অর্থনীতিতে অবদান রাখে আমাদের দেশের লোকরা। তোরা এনে কয় না, ওই যে মুখের লক্ষ্মীকে জাতা দিয়ে পিটায় দূর করতে চাচ্ছিস? তোরা আমাদের এসব লোকজনের সাথে, এরা কি আর আন্দোলনের সাথে সম্পৃক্ত? এরা যদি আন্দোলনের সাথে সম্পৃক্ত হইতো তাহলে তো তোদের দেশে মুক্তও যাইতো না। তোরা আমাদের এসব লোকজনরে হচ্ছে যে হ্যারাস করস, ওদের থেকে চুরি চিন্তাই করে জিনিসপত্র টাকা পয়সা নিয়ে যাস। তোরা কতটা নেস্টি নগণ্য হইতে পারস? তোরা গরুর মুত আর গরুর গোবর খাওয়া লোক, তোদের মাথায় বুদ্ধি থাকবে কেমনে? আর তোদের এসব আস্ফালনে আমাদের কিন্তু আমরা বিন্দুমাত্র বিচলিত না। কেন জানিস? তোরা বাংলাদেশ আক্রমণ করবি, আয়। আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী, এদেরকে রিজার্ভে রেখে আমাদের জনগণ তোদের সাথে লড়বে। এই ক্যাপাসিটি আর মেন্টালিটি বাঙালির আছে। আর লড়বি, ভালো কথা, কোনো সমস্যা নেই। 7 সিস্টার্স ভুলে যায়, এটা তোদের না। সেই সাথে চীনের সাথে যে কয়টা বর্ডার আছে, মনে করি যে ওখানে বাংলাদেশের চাইতে 2 গুণ 3 গুণ বড় জায়গা, এটা আর তোদের নাই, চীনের হয়ে গেছে। কাশ্মীর, পাকিস্তান লাগোয়া যতগুলো সীমান্ত আছে, সব সীমানা অরক্ষিত, সব জায়গায়। শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে বলছি, আমরা এখনো মরে যাইনি, আমরা বেঁচে আছি। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো, মোদির ইশারায় চলিও না ভাই। আমার বাংলাদেশে সংখ্যালঘু নেতাদের বলছি, আজও আপনারা বলছেন ইসলাম হত্যা করেনি সাইফুল ভাইকে। কে
করেছে তাহলে? আমার বাংলাদেশে মিডিয়া ভাইরাও বলছে, অনেক মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে নাকি ইসকন হত্যা করেনি। কে হত্যা করেছে তাহলে? আপনারা বলেন, কে হত্যা করেছে? স্পষ্ট ভাবে আপনারা মিডিয়ায় বলবেন, লেখালেখি করবেন। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजलो करम से। मैं आपको एक मुल्क का नाम नहीं लेता, खड़े हैं बांग्लादेश, बांग्लादेश, बांग्लादेश। আর সংখ্যালঘু যে ভাইয়েরা রয়েছেন, হিন্দু ধর্মের যে ভাইরা রয়েছেন, অনেকেই রয়েছেন যারা ফিজিক্যালি হচ্ছে বাংলাদেশি কিন্তু মানসিকভাবে ভারতীয় ধ্যান ধারণা পোষণ করেন। আমরা আপনাদেরকে বলবো, কিছু সংখ্যক যারা এখানে বসে কনস্পিরেসি করছেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্ন আমাদের, গতকাল আপনারা দেখেছেন যে জগন্নাথ হল থেকেও কিন্তু আমাদের সাথে ইউনিটি ঘোষণা করেছে। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, অখণ্ডতার প্রশ্নে আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে আমরা লড়াই করব। আমাদের পাশে কি কোনো বন্ধু মুসলিম রাষ্ট্র নাই? অন্য মুসলিম রাষ্ট্রের কথা বাদ দিলাম, এক পাকিস্তানি তো বসে আছে যে বাংলাদেশ খালি একবার বলুক যে হ্যাঁ আমরা পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক, সব সম্পর্ক আমরা সাধারণ পর্যায়ে নিয়ে আসছি, আমরা হচ্ছে যে পাকিস্তানের সাথে আসি, শুধু বাংলাদেশ এভাবে হচ্ছে যে পাকিস্তানের সাথে বেরোক। পাকিস্তানের থেকে হলো যে 2টা পারমাণবিক বোমা তোদের বর্ডারে তোদের দিকে ফিরে এনে ফিট করে রেখে দিবে, কথা বুঝছ? সো আমাদের নিয়ে ওই যে অ্যাডভোকেট এই ভাই যেটা বললো না, আমাদের নিয়ে ঘাটাইস না।